আমি 90-র দশকে সর্বপ্রথম 89-তে আমি সময় লাগাইছি দুবাই এবং সৌদি আরবে। প্রথম পরিচয় হয় আমার ফিলিস্তিনের এক আলেমের সাথে, নাম হইল ইয়াসের শাহবান। এখনো সে জীবিত আছে, যদিও সে ইসরায়েলের ভিতরে বসবাস করে, পাবে লুদে তার বাড়ি। তো প্রথম সাক্ষাতে সে আমাকে বলতেছিল, মুফতি তোকে একটা তথ্য দিব। এখনো বন্ধুত্ব আছে, আমাদের ইজতেমায় পড়াই আসতেন। এখন দুর্যোগের কারণে আসতে পারেন না বা বিভক্তির কারণে হয়তো আসেন না, আগে প্রতি বৎসর আসতেন। তো বলতেছে তোকে তথ্য দিব। আমার প্রতিবেশী ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করছে, তোমাদের জুমায় আর ফজরে মুসল্লির সংখ্যা কিরকম? তা আমি তর্কে না জড়ানোর জন্য বলছিলাম যে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। তো ইহুদি আলেম চিৎকার দিয়া বলছে, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। আমি বলছি এটার অর্থ কি? বলে আমাদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যার দিক দিয়ে সমান হবে, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে, এর আগে বিজয়ের পালা শুরু হবে না, না 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 না। আর যুক্তিও বলে এটা হতে পারে না। 5 বার আল্লাহ ডাকবে, 99 পদের মালিক, আর আপনি কার ফিরায় চলে যাবেন? যুবক, তুমি তাকায় দেখবে না, আমার সমাজের মানুষ নামাজ পড়বে না, নারী পড়বে না, পুরুষ পড়বে না, আর আল্লাহ এদেরকে সাহায্য করবে। বরং কোরআন তো বলে দিছে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। আল্লাহরও তো, মানুষেরও তো ধৈর্যের বাঁধ ভাঙ্গে, আল্লাহরও তো একটা সীমা। যদিও আল্লাহর ধৈর্যের কোনো সীমা নাই, কিন্তু তারপরে তো আল্লাহ ঘোষণা দিছেন, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম। একদিন আসবে, তোমাদেরকে চেঞ্জ করে দিব, নতুনকে নিয়ে আসবো, ওরা তোমাদের মতো হবে না। আমাদের সাথে কথা বলছে, আল্লাহর কালাম দিয়ে আমরা প্রমাণ করতেছি, জাতি হেরা যাবে। ওই উম্মতের আজকে এই দুরবস্থা। হবে না তো হবে না কেন? ইসলামকে তো গলা লাগাই নাই বা লাগাইতেছি না, নবীর আদর্শকে বুকে ধারণ করতেছি না। সব বাদেই দিলাম, সব বাদেই দিলাম, সব বাদেই দিলাম। চোখের পানির ইজ্জত তো আমরা রাখি নাই। 23 বৎসর কাঁদছেন আমাদের জন্য। নলসিটির মানুষ আর আশা হয় না, না হয় শুনানেন ভালো মতে। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে আরো সে যায় আপনাকে আমাকে বলেন নাই, আত্তাহিয়াতের ভিতরে পড়েন কি করে আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওলামা বলুক, এটা কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নবীজি তো চিৎকার দিয়ে উঠছে, আমাকে সালাম দিলেন উম্মত। বলছে এইখানে উম্মত। ওই চিত্র আমি তুলতে চাই না। বলছে এইখানে উম্মত। বলছে এই টেবিলে উম্মত না উঠলে কোথায় উঠবে? এত কাছে হব তো আর কবে হব? ক্বাবা কাউসাইন আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আপনি আর আমি পাশাপাশি বসেও যদি উম্মত না ওঠে, তাইলে আর উম্মত কোন টেবিলে উঠবে? তো আল্লাহ বলছে উম্মতের জন্য কি চান? তো নবীজি চিৎকার দিয়া বলছে, আলা ইবাদিল্লাহিস সালিহিন। যতটুক আমাকে দিলেন অতটুক আমি উম্মতের জন্য নিলাম। ওলামা মনে হয় মানবে না, ওইখানেই তো বলছিলেন, আনতা রাব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম কাইফা তুযায়্যু হাযিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। আপনি রব্বে কারীম, আমি নবী রহিম। উম্মত দুইয়ের মাঝে জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তখনই আল্লাহ জবাব দিছিলেন, কসসামতুল কিয়ামাতা কিসমাইন। কিয়ামত তো 2 ভাগে ভাগ করছি। আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন। আনা আকুলু রহমতি, আমি বলবো আমার 99 রহমত রাখা আছে। সালতুতা, চাইতে থাকবেন আমি দিতে থাকবো। শাফি তুশাফা, আপনি সুপারিশ করবেন আমি মজদুর করতে থাকবো। আর আপনার সাথে তো অঙ্গীকার হয়েই আছে, সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করেই ছাড়বো। ওই রসুল আরো সে বলেন নাই, দুনিয়ার থেকে যাওয়ার সময়ও বলেন নাই।
চোখে পানি ছিল। নলসিটির মানুষ জিবরিল জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়াই আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে তো চলে যাবেন। আকাশে তো খুশির বন্যা চলতেছে, ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য আজকে চলে আসবে। খুশির বন্যা চলতেছে, আপনি কাঁদেন কেন? তো চিৎকার দিয়া বলছিল, ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায়া কে রাখবে, পাহারা দিয়া কে রাখবে, আমার উম্মতকে চোখে চোখে কে রাখবে, আমার উম্মতকে দেখা কে রাখবে? তো আল্লাহ জবাব দিছে, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছেড়া দিব না, দেখা রাখবো, দেখা রাখবো। আমি লিখি না, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দেখি নলসিটি এলাদের দিলে লাগে কিনা। কবর থেকে যেদিন উঠবেন রওজায়ে আতহার থেকে কিয়ামতের দিন, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন চোখে পানি নিয়া, মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, উম্মত কোথায়? সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত কেউ ওঠে নাই, উম্মত এখনো ওঠে নাই, শান্ত হন। যে কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। আমি তো দেখি আমার সমাজের দিকে তাকাই আর ভাবতে থাকি, একটা চেয়ার পাওয়ার জন্য জান দিতে পর্যন্ত রাজি, নিতে পর্যন্ত রাজি। তাও ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, এমপির চেয়ার হইলে তো কোনো কথাই নাই। ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য নববধূকে বিধবা করতে রাজি, ছোট ছোট বাচ্চাকে এতিম করতে রাজি, তাজা রক্ত জমিনে ঢাইলা দিতে রাজি। আর আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। বলো ওলামা বসবে কিনা? বসবে তো না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবে যে তিন জায়গায় ছুটবে ও বসে, তো বসে কি করে? আমি তো উম্মতের সাথে অঙ্গীকার করে আসছি, হাউজে কাউসারে অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, পানি পান করাইতে দেরি করব না। আবার ছুটবো মিজানে, পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাইতে দেরি করব না। ওইখানে দাঁড়াই হাত উঠায়া দিব, ওইখানে দাঁড়াই সুপারিশে সিগনেচার করতে শুরু করব। তারপরে ছুটবো পলসে রাতে, যদি পার না হইতে পারে তাইলে দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিব। তিন জায়গায় যে দৌড়ায় সে বসে তো বসে কি করা? বলেন আজকে এই দুরবস্থা হবে না তো হবে না কেন? সর্বশেষ বাদ দিলাম সবকিছু, যদি একটা কাজেই উম্মত করত, একটা কাজেই করত। আল্লাহ ডাকতে দেরি, নারী পুরুষ যুবক বৃদ্ধ সর্ব মুসলমান যদি ছুটতে দেরি না করত, অথচ 5 বেলা ডেলি ডাকে। কয় বেলা কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম 4 অক্ষরের আল্লাহ। শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। তারপরেও তো আসে না।
তারপরেও তো আসে না। আপনি নিকৃষ্ট হবেন না তো কে হবে? আপনি নির্যাতিত হবেন না তো কে হবে? আপনি নিষ্পেষিত হবেন না তো কে হবে? আপনি দীক্ষিত হবেন না তো কে হবে? আপনি ঘৃণার পাত্র হবেন না তো কে হবে? ফেরেশতা আপনার জন্য আসবে তো আসবে কি করে? সাহায্য হবে তো হবে কি করে? আমাকে যুক্তি দিয়া বোঝা, কি করে সাহায্য হইতে পারে? শুধু চিৎকার দিয়া কি করে সাহায্য হইতে পারে? একটার পর এক দেশ মাটির সাথে মিশতে থাকলো। আফগান মিশা গেল মাটির সাথে, মিশা গেল ইরাক, মিশা গেল লিবিয়া, মিশা গেল সিরিয়া, মিশতেছে এখন ফিলিস্তিন মাটির সাথে। কচু কাটা হইতেছে মুসলমান। হবে না তো হবে না কেন? এটাও আল্লাহরই সিস্টেম। বন্ধুর সাথে এটাই অঙ্গীকার যে আপনার উম্মত যদি ইজ্জত না রাখলো তো আমরা অপারেশন চালায় দিব। কেননা পুত পবিত্র করে আমাদেরকে উঠাইতে হবে। এটাই অঙ্গীকার, পুত পবিত্র করে তোমাদেরকে উঠাবো। ফাইন তাবু ফানা হাবিবুহুম ওয়া ইন লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ বলে তোমরা আমার দিকে ডাকে সাড়া দিবে তো আমি বন্ধু হয়ে যাব, আর যদি তোমরা আমার থেকে মুখ ফিরায় নাও তো আমি তোমাদের উপরে অপারেশন চালাবো। অপারেশন কেন? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যদি কথা বুঝে আইসা থাকে, এখনো রাস্তা খোলা আছে। আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছেন এটা আমি বলতে চাই না। আমি বলতে চাই, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহ অভিমান করে ফেলছেন। অভিমান, আমাদের সাথে অভিমান করে আছেন। অভিমান, নারাজ না। মুসলমান উম্মতে মুহাম্মদী আল্লাহর দুশ্মন না, শুধু অভিমান করে আছে। হায় হায় হায়, যে আমার ডাকে যদি তোমরা কমসে কম 5 বেলা ডাকি, ছুটা যদি আমার কুদরতি পায়ে আসতে। ও নলসিটির মানুষ, আপনারা তুর পাহাড় দেখেন নাই? যদি দেখতেন তাহলে আমার মতো ব্যথা আপনাদের দিলে থাকতো। ওইখানে দেখার পরেই আমার মনে আসছিল যে এইখানেই তো মুসা আলাইহিস সালাম কথা বলতেন, কিন্তু ওই সময় হাদিস মনে উঠছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? লম্বা হাদিসকে শর্ট করতেছি। আল্লাহ জবাবে বলছিলেন, সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, আমি এদের সাথে কথা বলবো, এরা আমার সাথে কথা বলবে। বলছে সেই উম্মত কোন উম্মত? বলে উম্মাতু আহমদ, উম্মাতু মুহাম্মদ, আমার বন্ধুর উম্মত, এরা আমার সাথে কথা বলবে। কখন কথা বলবে? বলবে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। এই জন্য ইমাম বুখারী লেখছেন, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। কথা বলার জন্য ডাকেন, সবচেয়ে কাছে যাওয়ার জন্য ডাকেন। এই জন্যই কোরআন বলে ওয়াসজুদ ওয়াকতারিব, কাছে যাওয়ার জন্য ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে। আমার জাতি 90 ভাগ নামাজ পড়ে না, 90 ভাগ ডাকে সাড়া দেয় না, সারা দিন আল্লাহর তাবক করে। ঘুমানোর সময় সরি পর্যন্ত বলে না। মাইনা নিতাম যদি ঘুমানোর সময় বলতো যে আল্লাহ সারাদিন যাই ঝামেলায় আসতে পারি নাই, তুমি ডাকছো বটে, শুনছি বটে, কিন্তু আমার মনকে উঠায়া আমি তোমার কুদরতি পায়ে আসতে পারি নাই। এখন আমি ঘুমাইতে চললাম, তুমি সকালে উঠাইলে তো উঠবো, নাইলে চির নিদ্রা হয়ে যাবে। আমি তোমার কাছে মাপ চায় ঘুমাইতেছি। এই মজমায় এক যুবক নাই যে আমাকে বলবে আমি ঘুমানোর সময় ডেলি মাপ চায় ঘুমাই।
মনে হয় না নলসিটির কোনো মা বোন আমাকে চিঠি লেখা বলতে পারবে, না জানি এই কোনো মজমার একজন বলতে পারবে যে ডেলি আমি ঘুমানোর সময় হাত দুটা উঠায় বলি, মালিক ভুক্ত করলাম তোরটা সারাদিন, চলে যাব তো ঘুমের ঘোরে, নিজে তো বইলেই যাইতেছি আমু তো মরতে চললাম, তুই উঠাইলে না উঠবো, নাইলে তো চির নিদ্রা হয়ে যাবে। যেমন আজকে সূর্য নলসিটিতে ঢুকতে ঢুকতে চিৎকার দিতে দিতে ঢুকছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। নলসিটির মানুষ, কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে নাও দেখতে পারো। নলসিটির চেয়ে বড় জায়গা আমার এই দুই চোখে দেখা আসে। এক রাত্রে মাটির সাথে মিশায় দিয়েছেন। গত ডিসেম্বর, এই গেল ডিসেম্বর না এর আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ মানুষ মারা গেছে। ভূমিকম্প 7.8 ভূমিকম্প, যেটা 2013-তে বাংলাদেশে আসছিল। 31st নাইটের পরের দিন রাত্র 5টা 5 বাজে একজনও মারা যায় নাই, কিন্তু তুর্কিতে 1.5 লক্ষ মানুষ মাটির নিচে চলে গেছে, পুরা শহর মাটির সাথে মিশা গেছে। প্রথম সুনামির পরে 3.5 মাস পরে আমি ইন্দোনেশিয়া গেছি। আমার ফ্লাইট ছিল ঢাকার থেকে 8.5 ঘন্টা ফ্লাইট, যুগ জাকার্তা। এই দুই চোখে আমি 350 কিলোমিটার দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। আমি 350 কিলোমিটার দেখছি এই দুই চোখে, একটা বাড়িও দাঁড়ানো ছিল। সূর্য আজকে বলতে বলতে ডুবছে, একজনও তো তওবা করে ঘুমায় না। পলক স্টেজ ডাইন বাম আগে পিছে, রাগ হয় না, পায়ে হাত রাখে। আসেন, যদি আল্লাহকে আমাদের দিকে রহমতকে টানতে চাই, আল্লাহকে আমাদের পক্ষে আনতে চাই, রাস্তা এখনো খোলা আছে। চলেন আজকে এই উলামাদের নলসিটিবাসীর আয়োজন থেকে চলেন মনের থেকে আল্লাহর কাছে তওবা করি। এখন আল্লাহ ডাকতেছে তওবা করার জন্য। কে কে তওবা করতে রাজি আছে? পাক্কা মনের থেকে? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান যুবক, তুমি এখন নিষ্পাপ। কোরআনে হাত দিয়ে বলা যায়, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। তোমার গুনাহ নাই, শেষ। নাই 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 নাই। আরেকটা কাজ যদি করতে পারো, গুনাহ কোনোদিন তোমাকে টাচ করবে না। আল্লাহ গুনাহ থাকতেই দিবে না। আসসালাতু ইলা সালাতি কাফারা। ওলামা মানে কি মানে না জানি না। আসসালাতু ইলা সালাতি কাফারা। গুনাহ তোমার আমলনামায় আল্লাহ থাকতে দিবে না। আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, আর রমাজান ইলা রমাজান কাফারা। এই উম্মতকে তো আল্লাহ হায় হায় ছপ্পর ফায়রা দিয়েছেন, ছপ্পর ফায়রা। যেমন মা সবাই শেষে খায় আর পাতিলে যা থাকে ওইটা নিয়েই বসে। আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে নবী নাই। আল্লাহ পুরা পাত্র উঠায় আমাদেরকে দিয়া দিয়েছেন, ল যা আমার কাছে আছে তোদেরকে দিয়া দিলাম, ল তোদের পরে তো উম্মত নাই, আমার বন্ধুর পরে নবী নাই, কার জন্য রাখবো? দিয়া দিয়েছেন আমাদেরকে। একটা কাজ যদি আজকের থেকে নলসিটির মানুষ মাথায় ঢুকাইতে পারে, আর যদি সম্মিলিতভাবে এই পরিবেশ নলসিটিতে তৈরি করতে পারে যে নলসিটিতে আজকের পরে কোনো বেনমাজি থাকবে না, না 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 না। আমরা তো পড়বো, দরকার হলে আমরা পায়ে হাত দিয়া হইলো নামাজ পড়াবো। এই দায়িত্ব নিতে পারেন ইনশাআল্লাহ? কে কে পারেন দেখি? আরে ভালো মতো দেখান আল্লাহকে। নিচে তো পড়বেন না, পড়বেন না? হ্যাঁ, নামান কারো পায়ে হাত দিয়া নামাজ পড়াইলে আপনার ইজ্জত যাবে না। হ্যাঁ, আপনার ইজ্জত যাবে না। সত্য এটাই, ইজ্জত আরো চাঙ্গে উঠবে। চাং বোঝেন? ইজ্জত আরো উপরে উঠবে। ইজ্জত আজ পর্যন্ত পায়ে ধরে, আল্লাহর জন্য পায়ে ধরার কারণে কারো কমে নাই।
আর কিয়ামতের সকাল পর্যন্ত কমবে না। পায়ে ধরে পড়ান। এটা এই জন্য শেষ কথা বলতেছি, এই জন্য নলসিটির মানুষ, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ। আমি পুরা কাহিনী আপনাদেরকে শোনাইতেছি। আমি 90 দশকে সর্বপ্রথম 89-তে আমি সময় লাগাইছি দুবাই এবং সৌদি আরবে। প্রথম পরিচয় হয় আমার ফিলিস্তিনের এক আলেমের সাথে, নাম হইল ইয়াসের শাহবান। এখনো সে জীবিত আছে, যদিও সে ইসরায়েলের ভিতরে বসবাস করে, পাবে লুদে তার বাড়ি। তো প্রথম সাক্ষাতে সে আমাকে বলতেছিল, মুফতি তোকে একটা তথ্য দিব। এখনো বন্ধুত্ব আছে, আমাদের ইজতেমায় পড়াই আসতেন। এখন দুর্যোগের কারণে আসতে পারেন না, বা বিভক্তির কারণে হয়তো আসেন না, আগে প্রতি বৎসর আসতেন। তো বলতেছে তোকে তথ্য দিব। আমার প্রতিবেশী ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করছে, তোমাদের জুমায় আর ফজরে মুসল্লির সংখ্যা কিরকম? তা আমি তর্কে না জড়ানোর জন্য বলছিলাম যে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। তো ইহুদি আলেম চিৎকার দিয়া বলছে, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। আমি বলছি এটার অর্থ কি? বলে আমাদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যার দিক দিয়ে সমান হবে, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে বিজয়ের পালা শুরু হবে না, 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 না। আর যুক্তিও বলে এটা হতে পারে না। 5 বার আল্লাহ ডাকবে, 99 পদের মালিক, আর আপনি কার ফিরায় চলে যাবেন? যুবক, তুমি তাকায় দেখবে না, আমার সমাজের মানুষ নামাজ পড়বে না, নারী পড়বে না, পুরুষ পড়বে না, আর আল্লাহ এদেরকে সাহায্য করবে। বরং কোরআন তো বলে দিছে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। আল্লাহরও তো, মানুষেরও তো ধৈর্যের বাঁধ ভাঙ্গে, আল্লাহরও তো একটা সীমা। যদিও আল্লাহর ধৈর্যের কোনো সীমা নাই, কিন্তু তারপরে তো আল্লাহ ঘোষণা দিছেন, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম। একদিন আসবে, তোমাদেরকে চেঞ্জ করে দিব, নতুনকে নিয়ে আসবো, ওরা তোমাদের মতো হবে না। ভয় লাগতেছে ওইটাই হয় কিনা। এই জন্য আজকের থেকে নামাজ পড়বো এবং পড়াবো, পায়ে দৈরা হইলেও পড়াবো। পারবেন না নলসিটিতে একটা পরিবেশ বানাইতে? আরে সিটিতে বানান না, পুরা ইউনিয়ন থানায় না বানাইতে পারলেন, একটা ইউনিয়নে বানান না। আমি একটা দেশ চিনি যেখানে কোনো ব্যানবাজি নেই। আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার, একজনও ব্যানবাজি নেই। প্রথম দিন যখন আমি যাই, তো আমার পাশের সিটে ওই দেশের স্পিকার ছিল, এখনো সেই স্পিকার। আমি তাকে চিনি, 6 বার তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তো আমি তাকে নামাজের সময় নামাজের কথা বলতেছিলাম, তো হাসি দিয়া বলতেছে, মুসলমান নামাজ পড়ে না, তুমি এটা ভাবলা? তো ভাবলা কি করে? তুমি চিনো আমি কোন দেশের স্পিকার? আমার দেশে কোনো বেনামাজি নাই। কিন্তু আমার বিশ্বাস হতেছিল না। আমরা যখন ইজতেমার মাঠে যেয়ে পড়ছি, তো আমাদের কারগুজারি ফরম থাকে, ওটার ভিতরে লেখা থাকে নামাজির পার্সেন্টেজ কতটুকু। ওরা বলছে এটা কেটে দাও। আমাদের দেশে এটা জিজ্ঞাসা করলে মানুষ হাসবে, তোমাদেরকে ক্রিটিসাইজ করবে, যারা কি করে ভাবলো যে বেনামাজি এখানে আছে। পরে আমি বাকি 5 বার তাহকিক করছি, কসম খোদা, আজান হইতে দেরি, বাজার তার জায়গায় থামতে দেরি করে না। প্রত্যেক দোকানের সামনে চাটাই বিছানো হয়, দোকানদার চাটাই বিছায়, নামাজ পড়ে আবার 5 মিনিট পরে বাজার যেমনটা তেমন চলতে শুরু। ওই দিন থেকে আমার মনের আকাঙ্ক্ষা হয়, আমার দেশটা যদি এমন হইত, আমার জাতি যদি এমন হইতো, আমার যুবক যদি এমন হইতো, আমার নারী যদি এমন হইতো। আপনারাও আমিন বলেন। আরে জোরে বলেন না, পড়াবেন তো? হ্যাঁ হ্যাঁ। সর্বশেষ কথা, আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা, আল্লাহওয়ালা, এই 4 জায়গার সাথে নিজের সংযোগ জোড়ে। কয় জায়গা? মসজিদ, মাদ্রাসা, আলেম,
উলামা, হক আল্লাহওয়ালা। আমার দেশের মতো দেশ দুনিয়াতে কোথাও নাই। মক্কা মদিনা নিয়ে আমি তুলনা করতে চাইতেছি না, বাইতুল মুকাদ্দাস নিয়ে তুলনা করতে চাইতেছি না। এই তিনটা তুলনার ঊর্ধ্বে, এই তিনটা বাদ দিয়ে আমার দেশের মতো দুনিয়াতে কোনো দেশ নাই। আমার দেশটা মনে হয় নিরাপত্তার চাদর দিয়া ঢাকা। 40,000 হেফজোখানার ছেলেরা রাত্রে সুবে সাদেক হওয়ারও 1 ঘন্টা আগে ওঠে, এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে কোরআন পড়তে বসে। আমার দেশের আল্লাহওয়ালারা সারা দুনিয়া যখন ঘুমায়া যায়, তোরাও একটা ছন্দ পড়তে থাকে, किसी को खाने में मजा किसी को सोने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। আমার জাতির আল্লাহওয়ালারা, আপনারা সিসি ক্যামেরা লাগান নাই, দেখবেন তো দেখবেন কোত্থেকা। আমার জাতির আলেম ওলামা আল্লাহওয়ালারা রাত্রে মুসল্লার ভিতরে চোখের পানি চড়াইতে চড়াইতে কাটায়, হাজারো না লক্ষ কাটায়। ওরা এই চিৎকারই দেয়, किसी को खाने में मजा आता है किसी को सोने में, हमें तो मजा आता है मालिक तेरे आगे रोने में। এই জন্য এদের সাথে সম্পর্ক গড়ে, যার কারণে আমার দেশটা বিপর্যয়ের থেকে বারবার বেঁচে আসে, আর ইনশাআল্লাহ বেঁচে থাকবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। এই মাটির সাথে যে খেলবে, মাটি একদিন না একদিন তাকে কিক মারবেই মারবে, চাই সেটা দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি হোক। এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে, ওটা ইতিহাসের পাতায় আপনারা জানেন না। আমি একটু আপনাদেরকে টাচ দিতেছি। আল্লাহর রসুল যখন হিজরত করেন নাই, তখন এই দেশে 4 সাহাবী চলে আসছেন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এই 4 সাহাবী বাংলাদেশে আসছেন, আর বাংলাদেশিয়ালারা সাহাবাকে দেখা ইসলামের পতাকা তোলে জমা হয়ে গেছে। বাংলাদেশের ইসলাম সাহাবাদের আঙ্গুল ধরা, হাত ধরা আসছে। 2 জন এইখান থেকে চিনে গেছেন। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর গুয়াঞ্জুতে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। 2 জনের কবর এই মাটির নিচে এখনো লুকায়িত আছে। কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, ইসলামের প্রথম কুরবানির এক আধ্যাত্মিক শক্তি আমার এই লাল সবুজের মাটির নিচে এখনো শুয়ে আছে। বিদায় এই মাটি নিয়ে যে খেলে, মাটি তাকে বেশি দিন খেলতে দেয় না। হয়তো বোল্ড আউট করে, না হয় রান আউট করে, না হয় ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে। বাউন্ডারি বাউন্ডারির বাইরে করে দেয়। এটা হলো এই মাটির আধ্যাত্মিক শক্তি। ইতিহাস খুলে দেখেন, আমার কথা সত্য হবে। আমি তো বড় জোর দিয়া বলতেছি, জোর দিয়া। আজকের থেকে ইতিহাস বলতেছি না। ওলামা জিজ্ঞাসা করে কোন কিতাবে, আমি কিতাবের নাম বলি না কখনো, কেননা আমি দুনিয়া ঘুরা পাইছি। আপনি স্টেজে বই কিতাবের নাম নিয়ে নিবেন, এত বেউকুফ আমি না। আমার মতো ঘুরতে থাকেন, একদিন পাওয়া যাবেন আপনিও। উনি মনে করছে আমারে পাম দিয়া কিতাবের নাম বের করে ফেলবে, এত আমিও মুইও বরিশাল্লা ফেলা, এত কাঁচা মাছ খাই না আমি কিতাবের নাম বইলা দিব না। কিন্তু হ্যাঁ, ইতিহাসের পাতায় খুঁজলে পাওয়া যাবে। 2 আধ্যাত্মিক শক্তি এখনো এই মাটির নিচে। বিদায় এই দেশ বিপর্যয়ে কোনোদিন পড়বে না, 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 ইনশাআল্লাহ। পড়ে না আর পড়বেও
এই জন্য এই দেশ নিয়ে আমি তো মিডিয়ায় বলতেছি, এই দেশ নিয়ে যে চিন্তা করবে, যত বড় শক্তি খেলতে চায় না কেন, এই জমিন ওকে বেশি সময় খেলতে দিবে না। আমাদের খেলতে হবে না, জমিনই খেলতে দিবে না, জমিনই ওকে আউট করে দিবে ইনশাআল্লাহ। বানাবেন তো পরিবেশ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া আরো চলবে প্রোগ্রাম, আমার পরে কে চলুন কার আছে? না না আমার আর চলবে না, না না কথা এইখান থেকে আসে। শোনো শোনো, কথা এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, আর কথা আসবে না, আর কথা আসবে না, ডিসকানেক্টেড হয়ে গেছে। হবে না হবে না হবে না হবে না, অফ হয়ে গেছে, অফ। কথা ওইখান থেকে আসে, বললাম না এইখান থেকে আসে না। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব। কাদেরকে নিয়ে হাত তুললাম? বিশেষ করে যুবকের হাতগুলা দেখেন না, বিশেষ করে সাদা দাড়িওয়ালাদের হাতগুলা দেখেন না, বিশেষ করে আলেম ওলামাদের হাতগুলা দেখেন না, বিশেষ করে তোলাবাদের হাতগুলা দেখেন না, বিশেষ করে এই শহরবাসীর হাতগুলা দেখেন না, বিশেষ করে অন্তরালে মা বোনদের হাতও হইতে পারে উঠা আছে। আল্লাহ ওই হাতগুলা দেখেন না, বেশি কিছু